বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওই মুহূর্তের মধ্যে যখন নাকি বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গো মায়ার নবী, দয়াল নবী, রাহমাতাল লিল আলামিন, আমি একটি রাত্র নয়, দুইটি রাত্র নয়, 1 মাস নয়, 2 মাস নয়, যখন নাকি বন্ধুরা আমার এই কথা বলতে চেয়েছিল, ওই মুহূর্তের মধ্যে আমার নবীজি বলতেছে, পিছন দিক থেকে কাফেররা দাওয়া করতেছে। বন্ধুরে আমার এবার সামনে যখন অগ্রসর হয়েছে, অগ্রসর হওয়ার পরে ওই সময় বন্ধুগণ আমার ওই মুহূর্তের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়াল নবী, রাহমাতাল লিল আলামিন, আমি একটা কথা বলতে চাচ্ছি। ওই সময় বলতেছে, তুমি কি বলতে চাও? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি যে আপনার হিজরতের সাথী হব এটা তো সবাই জানে। ইয়া রাসূলুল্লাহ, দুইজনের পাও যদি পায়ের ছাপ জমিনের মধ্যে দেখে তাহলে কাফেরদের সমীকরণ অনেক সহজ হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আমার কাঁধের মধ্যে ওঠেন। যখন নাকি এই কথা বলল, আমার মায়ার নবী ডাক দিয়ে কয়, আবু বকর, তুমি কি আমাকে তোমার কাঁধে নিতে পারবা? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যদি আপনার মায়া থাকে, যদি আপনার দয়া থাকে, তাহলে আমি আবু বকর আপনাকে কাঁধে নিতে পারবো। সুবহানাল্লাহ। বন্ধুরে আমার যখন নাকি এই কথাটুকু বলেছে, ওই মুহূর্তের মধ্যে আবু বকর সিদ্দিক যখন আমার মায়ার নবী, দয়াল নবী, রাহমাতাল লিল আলামিনকে যখন নাকি কাঁধে নিল, কাঁধে নেওয়ার পরে বন্ধুরে আমার গুহার মধ্যে যখন অবস্থান করলো, অবস্থান করে দেখে গুহার মধ্যে অনেকগুলো গর্ত দেখা যাচ্ছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা শরীরের জামাগুলো বা বন্ধুরে আমার চাদর বা তোয়াল্লা বা জামা যেইটাই ছিল, এগুলা বন্ধুরে আমার ছিঁড়ে ছিঁড়ে গোল করে 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 গর্তের মধ্যে যখন নাকি এইভাবে বন্ধুরে আমার ঢুকাইতে লাগলো। ও বন্ধুরে, সবগুলো গর্ত, একটা গর্ত শুধু ওপেন ছিল, আর সবগুলো গর্ত বন্ধুরে কাপড় দিয়ে মুছিয়েছে। আর যেই গর্তটা ওপেন ছিল, ওইটা পাও দিয়ে যখন নাকি গর্তটা নিজের পাও দিয়ে এইভাবে টেস দিয়েছে, এইভাবে পাও লাগিয়েছে। লাগানোর পরে ওই মুহূর্তে আমার মায়ার নবী, দয়াল নবী, রাহমাতাল লিল আলামিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কোলের মধ্যে ঘুমিয়ে পড়লো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সাপ এইভাবে একবার দুইবার এমন করে করে বন্ধুরে আমার কয়েকবার ডোজ দিতে লাগলো। যখন নাকি এইভাবে ডোজ দেওয়া শুরু করলো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পাও সরায় না। ওই মুহূর্তের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বন্ধুরে আমার যখন নাকি সাপের সাথে পাও দিয়ে যুদ্ধ করতেছে, ও বন্ধুরে আমার সাপ বিরক্ত হয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পায়ের মধ্যে যখন কামড় দিয়েছে, ওই কাল সাপ যখন নাকি কামড় দিল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চক্ষু দিয়ে বন্ধুরে আমার পানি টপ টপ করে পড়তে লাগলো। তখন নাকি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পায়ের মধ্যে কালসাপ যখন দংশন করেছে, আঘাত করেছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বন্ধুরে আমার বুক ফেটে যাচ্ছে। মুখ ফাটে না, চোখের পানি তো বেঁধে রাখা যায় না। ওই চোখের পানি টপ টপ করে আমার মায়ার নবী, দয়াল নবী, রাহমাতাল লিল আলামিনের চেহারা মোবারকের মধ্যে যখন পড়েছে, পড়ার পরে ওই মুহূর্তের মধ্যে আমার নবীজির ঘুম যখন নাকি ভেঙে গেল। আমার নবীজি যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চেহারা দিকে তাকাইলো, তাকানোর পরে বলতেছে, আবু বকর, তুমি কি দেশের মায়ায় কান্না করো? আবু বকর সিদ্দিক কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গো মায়ার নবী, দয়াল নবী, রাহমাতাল লিল আলামিন, আমি দেশের মায়ায় কান্না করি না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার ঘুমে ডিস্টার্ব হবে, এই জন্য আমি তো আমার শরীরের সমস্ত কাপড় চোপড়গুলোকে ছোট গোল গোল করে করে আমি গর্তগুলো মোচন করে দিয়েছি। একটা গর্ত ওপেন ছিল, ওইটার মধ্যে আমার পাও দিয়ে চাপ দিয়ে রেখে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সাপটা বের হতে চাচ্ছে, আমি বের হইতে দেই না। এমন করে করে কয়েকবার চেষ্টা করেছে, তারপরে কাল সাপ আমাকে দংশন করেছে, আমাকে আঘাত করেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার পুরো শরীরটা বিশ্বে ছাই হয়ে গিয়েছে। ও গো মায়ার নবী, দয়াল নবী, রাহমাতাল লিল আলামিন, ও গো রাহমাতাল লিল আলামিন, আমার চোখের পানি আপনার চেহারা মোবারকে পড়ার কারণে আপনি যে আরামের ঘুম ঘুমাইছিলেন, ওই ঘুমটা হারাম হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার চোখের পানি পড়ার কারণে আপনার ঘুমের ব্যাঘাত ঘটেছে। এই জন্য আমার জীবনের চাইতে, আমার যৌবনের চাইতে, আমার ইজ্জতের চাইতে আপনার ঘুমটা অনেক দামি। আমি বেয়াদবি করে ফেলেছি, আপনি আমাকে ক্ষমা করে দিন। সুবহানাল্লাহ।
জয় রাসূল। আহলে সুন্নাত ওয়াল জামাত হযরত মাওলানা দেলাওয়ার হোসেন আল মঞ্জুরি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গনবীজি, সবাই বলে বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গনবীজি, এরকম অজ্ঞা দয়াল নবী টোয়ায় হাইবানি। যেরকম ঠিক কিনা? এটা আপনার নোয়াখাইলারা কয়, রাগ করতেছেন? আবার বলি আমার সাথে, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গনবীজি, সবাই বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গনবীজি, এরকম অজ্ঞা দয়াল নবী টোয়ায় হাইবানি, সবাই এরকম অজ্ঞা দয়াল নবী টোয়ায় হাইবানি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গনবীজি, সবাই বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গনবীজি, বিজ্ঞানীরা রকেট দিয়া চাঁদের দেশে যায়, আঙ্গনবী রকেট সারা মেরাজ শরীফ যায়। সুবহানাল্লাহ বলেন, আছে না নাই? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। চিৎকার মেরে বলে আল্লাহু আকবার। আমি এদেরকে বলতে চাই যারা বলে আমার নবীজি মাটি, আমরা মাটির ব্যবসা করি না, আমরা নূরের ব্যবসা করি। সুবহানাল্লাহ। এই অনেকে রাগ করবেন না, ওয়াজ শুনে যাবেন, কেউ স্টেজ থেকে উঠবেন না। আপনার আমার আকীদায় বলেছিলাম প্রথমে একটু মত পার্থক্য থাকতে পারে, আমরা মুসলমান ভাই, কোনো একদিন ঠিক হয়ে যাবে। জোরে কোন ঠিক কিনা? বোঝার দরকার আছে না নাই? আমি আপনাদেরকে বলবো আপনারা মাটির, কেন আমরা যারা আছি মাটির, ঠিক কিনা কোন? আচ্ছা, মাটির মানুষ নিজস্ব গতি দিয়ে আপনি কতটুকু উপরে উঠতে পারবেন? লাভ দিয়ে 1 হাত বা 2 হাত। জোরে কোন ঠিক কিনা? ভাই আমার সাথে কথা বলেন, ঠিক কিনা? আর যিনি নূরের মানুষ, যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নিয়ে গেছেন কোথায়? আরশে আযিমে। আল্লাহ বলতেছে করিব, এত নিকটে ছিল আমার বন্ধু আমার সাথে, এর চাইতে নিকটে আর কেউ থাকতে পারে? আচ্ছা, এখন কথা হলো, নবীজি যদি মাটির হয়, আল্লাহ যদি নূরের হয়, তাহলে দুজন বন্ধু বন্ধু, 2 বন্ধু এক বিছনায় কিভাবে থাকে? আমার কথা কি রাগ করতেছেন? আমার মায়ার নবীর সুরত কয়টা? 3টা। কয়টা সুরত? জোরে কোন? 3টা সুরত। একটা হলো কি বাশারি সুরত, যেটা হলো আপনার মানব সুরত। জোরে কোন ঠিক কিনা? আরেকটা হলো মালিকি। জোরে কোন ঠিক কিনা? আরেকটা বলা হয় সুরতে হাক্কি। চিৎকার মেরে বলে আল্লাহু আকবার। যেই সুরত দিয়ে আল্লাহর সাথে কথা হয়, আর যেই সুরত দিয়ে ফেরেশতাদের সাথে কথা হয়, যেইটা বাশারি সুরত বলা হয়েছে, যেইটা দিয়ে মানবের সাথে কথা বলা হয়। চিৎকার মেরে বলে আল্লাহু আকবার। আর জোরে বলি না ইয়া রাসূলুল্লাহ। এখন আমি আপনাদেরকে বলবো, আফদুলুন নাসি বাদাল আম্বিয়া, এই মেসকাতের হাদিসের মধ্যে স্পষ্ট ভাষায় এসেছে, স্পষ্ট ভাষায় বলা হয়েছে মেসকাত শরীফের মধ্যে, যে আপনার নবীদের পরে মানুষের মধ্যে যার পজিশন বেশি, যার ইবাদত বেশি, যার আমল বেশি, যার আখলাক মজবুত ছিল, যিনি সবচেয়ে বেশি হুব্বে মোস্তফার প্রেম যার সিনায় ছিল, তিনি হলো আমার আবু বকর। চিৎকার মেরে বড় বড় করে ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলি না ইয়া হাবিবাল্লাহ।